আজ কথা বলবো বিপত্তারিণী নিয়ে। মা বিপত্তারিণী প্রতি বছরই আমরা পালন করে আসি এবং আমরা হাতে একটা দুর্বা ঘাসের বাঁধন দিই। এই বাঁধন দিয়ে আমরা মনে করি যে আমাদের সমস্ত বিপদ কেটে যাবে। এ কথা কি সত্যি? হাতে যদি একটা দুর্বা ঘাস বা যে কোনো কিছু একটা বাঁধন দিই, তাতে কি আমাদের রোগ শোক দুর্ঘটনা আপদ বিপদ সেটা কি কেটে যাবে? এ কথা বিশ্বাসযোগ্য? ट्यूब श्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। আমি হাতে একটা বিপত্তারিণীর একটা তাগা পড়লাম। আমার উপর দিয়ে যদি কোনো বাস চলে যায়, আমি কি বেঁচে যাব? আমি যদি রেল চলছে, রেল লাইনে যদি কোনোভাবে যদি পড়ে যাই রেলের সামনে, সেই ছুটন্ত রেলের সামনে, তাহলে কি আমার প্রাণ রক্ষা পেয়ে যাবে? কেউ কি গ্যারান্টি দিতে পারে এরকম? আমি সাঁতার জানি না, আমি নদীতে ডুবে যাচ্ছি, কেউ নেই আমাকে সাহায্য করার, আমার প্রাণ কি রক্ষা পেয়ে যাবে? আশা করি উত্তরটা পাওয়া গেছে। এইভাবে আমরা কিন্তু আমাদের জীবনের এই বড় বড় বিপদ দুর্ঘটনা কিন্তু আমরা রোধ করতে পারবো না। প্রাচীন ভারতবর্ষ প্রকৃতিকে নিয়ে চলার ভারতবর্ষ। আমাদের যে ধর্ম সেটা হচ্ছে প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মকে পালন করারই ধর্ম। ইংরেজিতে যদি বলা হয় সনাতন ধর্ম হচ্ছে অর্গানিক রিলিজিয়ান একেবারে। তো এই যে দুর্বা ঘাস একটা বাঁধন দিয়ে বিপদ কাটানোর যে একটা প্রচলন, এর পিছনে কিন্তু একটা অনেক বড় বিজ্ঞান রয়েছে। যদিও আজকে আমরা বিজ্ঞানের ধার ধারি না, ধার না ধারলেও কিন্তু আমরা সবাই নিজেকে বিজ্ঞানী মনে করি। আমরা মনে করি আমরা সবাই বিজ্ঞানবাদী, আমরা সবাই হুঁশিয়ার, আমরা সবাই যুক্তিবাদী, আমরা সবাই জ্ঞানী। কিন্তু যেখানে যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা জানি না, ওই না জানা বিজ্ঞানী সবাই আমরা। তো এই যে দুর্বা ঘাস কে বলা হয় যে বিপদটা কেটে দেবে, এই যে দুর্বা ঘাস হচ্ছে, সে কিন্তু শত চাপে শত তাপে বৃষ্টিতে কাদায় পায়ের চাপেও ঘাসের মধ্যে সে কিন্তু মারা পড়ে না। আবার ওর মধ্যে যদি একটু রোদ একটু জল দিয়ে দেওয়া, সে কিন্তু আবার গজিয়ে যায়। বর্ষার জল পেয়ে সে কিন্তু আবার দাঁড়িয়ে যায়। দুর্বা ঘাস সহজে মরে না। এবং দুর্বা ঘাসের যে রস, সেটা কিন্তু পেটের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, বদহজম এবং পেটের নানা ধরনের যে রোগের সংক্রমণ বা ব্যাকটেরিয়ার যে সংক্রমণগুলো হয়, তার হচ্ছে রামবাণ বলা হয় এই দুর্বা ঘাসকে। দুর্বা ঘাস যেমন নিজেও একটা শক্তিশালী একটা উদ্ভিদ, সেরকম সে দুর্বা ঘাসের রস মানুষকেও কিন্তু, মানুষের পেটের যে যন্ত্র রয়েছে সেটাকেও কিন্তু শক্তিশালী করে তুলতে ভীষণ ভালো সাহায্য করে থাকে। ट्यूब श्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। দুর্বা ঘাসের রস খেলে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল ইত্যাদি প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। বমি, অম্বল, বুক জ্বালা, এমনকি কোথায় কেটে গেল, ছড়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু দুর্বা ঘাসের রস দারুণ উপকারী। এবং দুর্বা ঘাসের যে রস, সেটা কিন্তু অ্যান্টিবায়োটিকেরও কাজ করে। কোথাও কেটে গেল, কোথাও বিষাক্ত কোনো যদি পোকামাকড় কেটে দিল, সেক্ষেত্রে কিন্তু দুর্বা ঘাসের রস একটু যদি হলুদ দিয়ে যদি আমরা সেই জায়গাটা লাগিয়ে দিই, কোনো সেপটিক হবে না। এই কারণেই একে বলা হচ্ছে বিপত্তারিণী। কিন্তু আমরা আজকে আসল জিনিসটাকে ভুলে গিয়ে, বেমালুম ভুলে গিয়ে, আমরা কিন্তু ওই বাহ্যিক জিনিসগুলোকে নিয়ে খুব পালন করি, হই হই করে সবাই বিপত্তারিণীর বাঁধনটা লাগাতে যায় কাজকর্ম ফেলে। কিন্তু এর পিছনের যে উদ্দেশ্য, যে দুর্বা ঘাসকে আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো, সেটা কিন্তু আমরা একেবারেই জানি না এবং জানতেও চাই না। এটা হচ্ছে আমাদের মস্ত বড় দুর্ভাগ্য। তো আশা করি আমি এই বিপত্তারিণীর দুর্বা ঘাস দিয়ে নিজের জীবনের যে বিপদ কাটানোর যে উপায়গুলো করা যেতে পারে, সেটার ব্যাপারে আমি সব বিস্তারে বললাম। আশা করি সবাই দুর্বা ঘাসের সঠিক প্রয়োগ করে শারীরিক বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করবে।